সর্বপ্রথম নামাজের হিসাব করবে। নামাজের হিসাব দেওয়া ব্যতীত কোনো বান্দা এক কদম সামনে বাড়তে পারবে না। আগে না যাও নামাজের হিসাব। আর কেউ যখন প্রথম স্টেশনে আটকে যাবে, সে পরবর্তীতে সামনে আর অগ্রসর হতে পারবে না। এই জন্য নামাজের পাবন্দি করা চাই, নামাজের হিসাবটা সহজ রাখা চাই। নামাজের হিসাব ছাড়া আপনার দানের হাত অনেক বড়, আপনার রোজাও আছে, যাকাত ফান্ডে আপনার অনেক সওয়াব জমা আছে, হজও করেছেন, কিন্তু খুশুগুলোর সঙ্গে জামাতের সঙ্গে নামাজ পড়তে পারেন নাই, তাহলে হিসাবের দিন প্রথমেই আপনাকে আটকে দেওয়া হবে। আপনার আর পরের আর হিসাবের দরকার নেই, পর্যন্তই আপনার হিসাব আটকা। নামাজের ঘাটতি অন্য কোনো আমল দ্বারা পূর্ণ করা যাবে না, কিন্তু এই নামাজ থেকে আমরা অনেক গাফেল, অনেক দূরে। নামাজে আসতে চাই না, শুক্রবার তারপরও নামাজে কোন সময় ইমাম সাহেব যখন খুতবা দিয়ে দাঁড়াইব তখন নাই। এত অবহেলিত আমাদের নামাজ। আর যে কয়জন আমরা পড়ি গুরুত্ব সহকারে, সেই কয়জন কি নামাজের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পড়তে পারছি? মোটেও না। খেয়াল করলে দেখা যাবে, জিজ্ঞাসা করলে দেখা যাবে অধিকাংশ মানুষের নামাজ হয় না। হুজুর আপনি কেমন জানেন নামাজ হয় না? হয় না আল্লাহ বুঝবে, কবুল হওয়া না হওয়া। সিস্টেম অনুযায়ী যদি আপনি না যান, তাহলে আপনার এই কাজ হবে? সিস্টেম তো আমি জানি, সিস্টেম তো আমাদের জানা, তো ওই সিস্টেম অনুযায়ী মানুষকে পড়তে খুব কমই দেখা যায়। সিজদা দিলেন, সিজদা দেওয়ার মতো দিতে হবে, যেভাবে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সিজদা করতে হবে। রুকু যে করবেন সেই রুকু করার মতো করতে হবে। সূরা পড়বেন, সূরা পড়ার মতো পড়তে হবে বিশুদ্ধ উচ্চারণে। এখন যারা নামাজ পড়ি তারাও আটকে যাব কোন জায়গায়? কারণ আমার নামাজ নামাজের মতো হয় নাই। তাহলে সর্বপ্রথম আমাদেরকে নামাজি হতে হবে। নামাজি হওয়ার পর নামাজ সঠিকভাবে কিভাবে করা লাগে সেই নিয়ম পদ্ধতি শিখতে হবে। শিখার পরে আমাদের বান্দা অনুযায়ী আমরা চেষ্টা করে যাব, আর কবুল করার মালিককে আল্লাহ। আর সিস্টেম অনুযায়ী না গিয়ে কবুলের আশা করবেন, হয় পারে না, হতে পারে না। সিস্টেম অনুযায়ী যেতে হবে। এই জন্য নবী জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হিসাব যে করবেন কার গুনাহ বেশি, কার গুনাহ কম, এই জিনিসটা পরিমাপ করা হবে হাসরের ময়দানে, যেটাকে আমরা বলি মিজান। কি বলি? মিজান। মিজানের পাল্লা দ্বারা আপনাকে আপনার আমলগুলা মাপা হবে। এখন কথা হচ্ছে, মিজানের পাল্লা তো অনেক শুনছেন, এই জিনিসটা কি, কেমন? আমাদের মাথায় যে মিজানের পাল্লা, এটা আমাদের মাথায় আসলেই চলে আসে এটা হয়তো একটা দাড়ি পাল্লা, এরকম মনে হয় না আমাদের? আসলে মিজানের পাল্লা কি দাড়ি পাল্লার মতো? এটা হচ্ছে একটা মানদণ্ড। মূলত কি এটা? মিজানের পাল্লা, মিজানের পাল্লা একটা মানদণ্ড। এটাকে দাড়ি পাল্লার সাথে তুলনা করলে হবে না। ডিজিটাল যে পাল্লা আছে, মেশিন আছে, এরকম না। আমাদের মাথায় এরকম মনে হয় যে মিজানের পাল্লা, যেটাকে গুনাহ মাপা হবে, নেকি মাপা হবে, এটা মনে হয় দাড়ি পাল্লার মতো। না, কথা হচ্ছে সব পাল্লাই কি একরকম হয়? সব জিনিস মাপার যন্ত্র একটা। জমি কেমনে মাপেন? দাড়ি পাল্লার উপর তুলে দেন, এরপর দাড়ি পাল্লা কয় যে 5 মণ হয়েছে, এরকম না? কি দিয়ে মাপেন? ফিতা দিয়া। কি দিয়ে মাপেন? ফিতা দিয়ে মাপা হয় জমি কতটুকু আছে। আলু কি দিয়ে মাপা হয়? ফিতা দিয়ে মাপেন না পাল্লা দিয়ে মাপেন? ধান কি দিয়ে মাপা হয়? পাল্লা দিয়া। এখন যদি ধানের মধ্যে ফিতা ধরেন,
তাহলে এটার পরিমাপ হবে? জমিও কিন্তু মাপলাম, দানও মাপলাম, আবার কি মাপা হয়? জ্বর মাপা হয়। জ্বর মাপা হয় পিতা দিয়া না পাল্লা দিয়া? হ্যাঁ, বুঝবেন কথাগুলা। জ্বর কি পিতা দিয়া মাপে না পাল্লা দিয়া? হ্যাঁ, মেশিন দিয়া। তাহলে এটাও তো মাপলো। জ্বর মাপার মেশিনের সিস্টেমই একরকম, তারপর জমি মাপার জায়গার পিতায় আরেক রকম, আবার অন্য অন্য জিনিস ওজন করার দাঁড়িপাল্লা ডিজিটাল মেশিন এটাই অন্যরকম, ঠিক কিনা? এখন কয়টা বাজে? এই যে কয়টা বাজে এটা যে মাপলেন কি দিয়া? ঘড়ি দিয়া। এটাও একটা যন্ত্র, কি মাপার? সময় মাপার যন্ত্র। এখন যদি সময়টাকে যদি পাল্লায় উঠায় দেন তাহলে কই দিব এটা বাজে নাকি? না। আবার যখন তাপমাত্রা মাপা হয়, কত সেলসিয়াস ডিগ্রিতে চলতেছে, 30, 32 না 40, এটা কি দিয়ে মাপেন? এটা হচ্ছে আরেকটা মাপযন্ত্র। মোট কথা এটা হচ্ছে মানদণ্ড। প্রত্যেক জিনিস মাপার আলাদা আলাদা বস্তু থাকে, সিস্টেম থাকে। দাড়িপাল্লা কি হবে, কেমন হবে, রব্বুল আলামিন ভালো জানেন। এর দ্বারা রব্বুল আলামিন সওয়াব গুনাহ এটা মাপবেন। সওয়াবও দেখা যায় না, গুনাহও দেখা যায় না, এটা মাপবেন কিভাবে? হ্যাঁ, মাপার সিস্টেম। দুনিয়াতে হাওয়া মাপা যায় কিনা? টায়ারের ভিতরে কতটুকু হাওয়া আছে দেখেন, একটা যন্ত্র ঢোকায়া। হাওয়া দেখছেন কোনোদিন? দেখেন নাই। দুনিয়ার মানুষ যদি হাওয়া মাপতে পারে, জ্বর দেখা যায় না মাপতে পারে, বিদ্যুৎ কত গতিতে যেতেছে, কত ভোল্টের আছে এটা যদি মাপতে পারে, দেখা যায় না, রব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করছেন, যে মানুষে আবার এই সাধারণ তুচ্ছ তুচ্ছ বিষয়গুলা সৃষ্টি করছেন, রব্বুল আলামিন আপনা আমার গুনাহগুলা মাপতে পারবেন না? আজকে থেকে এই চিন্তা বাদ দেন। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লার মতো যে মাথার মধ্যে আসে, এটা বাদ দিয়ে দেন। আমার মাথা আসে দেখি বলছি, মিজানের পাল্লা শুনলে মনে হয় এক দুইটা দাড়ি পাল্লা এরকম, হ্যাঁ, সমান সমান ভাবে আছে। তো বলতেছিলাম রব্বুল আলামিন হাসরের ময়দানে গুনাহগুলা এই পাল্লা দ্বারা ওজন করবেন। ওজন করার পর দেখবেন কার আমল বেশি, কার পাপ বেশি। যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সে হবে সৌভাগ্যবান। আর যার পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, সে হবে দুর্ভাগা, হতভাগা। রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে মিজানের পাল্লা সম্পর্কে বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করা হবে। সে পাল্লা দ্বারা যথাযথ মাপ মাপা হবে, কোন রকম কারচুপি করা হবে না। বাট্টার নিচে দিয়ে খুল কইরা 50 গ্রাম কমায় দেয়, কমায় কিনা? ডিজিটাল পাল্লায় টিপ দিয়া 100 গ্রাম মাইনাস করে দেয়। হ্যাঁ, মুরগি কিনতে গেছেন, আইনা কিনছেন 2 কেজি, বাড়িতে আইনা দেন 1.5 কেজি, করে কিনা? এই কারচুপি করার সুযোগ আছে, কিন্তু মিজানের পাল্লার মধ্যে কারচুপি করার সুযোগ নাই। তার প্রমাণ রব্বুল আলামিন বলে দেন যে হক, সঠিকভাবে ন্যায় বিচার করা হবে, কোনটা কমও না বেশিও না। তাহলে এই পাল্লা স্থাপন করার পর রব্বুল আলামিন জানায়া দেয়, ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্যময় জায়গায় থাকবে, সে স্বাচ্ছন্দ্যময় জায়গায় থাকবে, সুখময় জীবন যাপন শুরু করে দেবে। কিসের পাল্লা ভারী? নেকের পাল্লা ভারী যার হবে, আর যার পাপের পাল্লা ভারী হবে, রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, যার বদির আমল ভারী হবে, যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, সে এক গর্তে নিক্ষেপ করা হবে তাকে। গর্ত কি? জাহান্নাম। গর্ত কি? হাওিয়া। হাওিয়া নামক যুগের নাম শোনা নাই? তাকে একম জাহান্নামের গভীর তলদেশে নিক্ষেপ করা হবে, যার বদের আমলটা, গুনার আমলটা ভারী, পাল্লাটা ভারী হয়ে যাবে। এখন আমরা তো দুনিয়াতে এরকম মাপার জন্য মেশিন টেশিন নাই, আমার গুনাহগুলা কিভাবে মাপবো? প্রত্যেকের মন সাক্ষী, প্রত্যেকের অন্তর সাক্ষী দিবে, প্রত্যেকের নফসই বলে দেবে আপনার বদির পাল্লা, আপনার নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী। বিবেক দিয়ে চিন্তা করেন, এই বিবেকেই আপনার মিজানের কাজ দিবে। একটু ঠান্ডা মাথায় শুয়ে চিন্তা করেন, আমি দিনে কতগুলা নেকের কাজ করছি আর কতগুলা গুনার কাজ করছি, এখন কোনটা কম কোনটা বেশি? নিজের অন্তর, নিজের নফস আপনাকে বলে দেবে। আপনি
আপনার কোন পাল্লা বাড়ি হবে। যদি মনে করেন গুনার পাল্লা বাড়ি, তাহলে এই গুনাহগুলো ছাড়তে হবে, গুনাহগুলো ছাড়তে হবে। আমরা গুনাহ সওয়াবের কাজ না করতে পারলেও যেন গুনার কাজ না হয়, কারণ দুই দিক থেকে কম্পেয়ার করা হবে। আপনার নেক বেশি, গুনাহও বেশি, এই নেক দিয়ে বেশি কি করবেন? হ্যাঁ, দাম আছে কোনো? আপনার নেকও বেশি, গুনাহও বেশি, তাহলে তো বরাবর হয়ে গেল। আপনার নেক কম থাকুক না, আপনার গুনাহ না থাকুক, বিষয়টা বুঝতে বোঝাইতে পারতেছি? আপনার গুনার কাজগুলা ছেড়ে দেন, যদিও নেকের কাজ কম করতে পারেন। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনার 1 টাকাও ঋণ নাই, বলেন 1000 কোটি টাকা আপনার কাজে আসবে? আপনি 5000 কোটি টাকার মালিক, কিন্তু আপনার ঋণ আছে 10,000 কোটি টাকা, তাহলে বলেন আপনি ধনী না ফকির? হ্যাঁ, কারণ মাইনাস আরো তো 5000 কোটি টাকা আপনার ঋণ আছে। আপনার আছে 1 টাকা, 1 টাকার মালিক আপনি, আর আপনার জীবনে কোনো গুনাহ নাই। 1 টাকার মালিক, আপনার কোনো ঋণ নাই, বলেন এই 1 টাকার দাম আছে না নাই? 1 লাখ টাকার মালিক, কিন্তু আপনার 1,05,000 টাকা ঋণ। এখন বলেন, যা 1 টাকা মালিক, তার থেকে আপনি কি নিচ্ছে? সুতরাং আমরা আমাদের চিন্তা করতে হবে, যেহেতু এই ফিতনা ফাসাদের জমানায় আমল করা খুবই কঠিন, এই জন্য ফরজ ইবাদতগুলা ঠিক রাখি এবং গুনার কাজ থেকে পরহেজ করি। তাহলে আপনার যদি অল্প হয়, সেই অল্প দ্বারা আপনার পাল্লাটা ভারী হয়ে যাবে, কারণ গুনার পাল্লাটা তো শূন্য। বুঝাতে পারলাম? নামাজও পড়েন, সুদও খান। হুজুর আমি তো সুদ খাই না। সুদ খান না মানে আপনি যে ক্ষেতটা জমিটা বন্ধক দিয়েছেন, এটা তো সুদ। হজ করে আইছেন, কেমনে? ওই জমি বন্ধক দিয়া টাকা দিয়ে হজ করছেন, তো সুদ। একটা গাড়ি চিনে গাড়ি চালাইছেন, গাড়ি চালায় তো টাকা ইনকাম করা ভালো, গাড়িটা কিনছেন কিস্তিতে টাকা নিয়ে, আপনি তো সুদ খাইলেন। এই যে আমরা কাজগুলা করতেছি, এই কাজগুলা যদি একটু হিসাব করে করি, তাহলেই আমাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমরা এমন এমন গুনাহ করি আমরা জানিও না। ওই দিন এক হাজী সাহেবের লোকে দেখা, হাজী সাহেব এক জায়গাতে আসতেছে, নাম বলে চিনে ফেলবেন, নাম বলবো না। হাজী সাহেব আসতেছে, আমি বললাম প্রত্যেকে আসেন, ক্ষেতটা দেখে আসলাম। বললাম আপনার ক্ষেতের দিকে আছে? ও না, ওই যে একটা জমি কি না বন্ধক দিয়ে দিছে। কি আপনি বন্ধক দিন, তো সুদ খাইতেছেন, ওটা সুদ হইব? হ্যাঁ, সুদ হইব। বন্ধকের জমি সুদ, যদি ফসল করেন, যদি ফসল করেন, ফসল না করলে সুদ হয় না। এই জন্য মুহতারাম হাজরিন, এই সুদ থেকে আমাদের বাঁচতে হবে। আমরা জানি এগুলা সুদ হয় না, কিন্তু এগুলা সুদ হয়। তাহলে আমাদের নেকের পাল্লা ভারী করতে হবে। নেকের পাল্লা ভারী করার সহজ পদ্ধতি কি আজকে শিখাই দেব। নেকের পাল্লা ভারী হওয়ার সহজ পদ্ধতি, গুনার পাল্লা হালকা করার সহজ পদ্ধতি, একেবারে সহজ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানান, ইয়া আমার রব, আমাকে এমন কিছু শিক্ষা দেন যে আমি থেকে সবার থেকে আমি আলাদাভাবে দামি হয়ে যাব, আমার মর্তবা অন্য মানুষ থেকে বেশি হয়ে যাবে, আমাকে এমন কিছু শিখান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, আল্লাহর কাছে জিজ্ঞাসা, হে আল্লাহ, আমি চাইলাম একটা দামি জিনিস, তুমি আমারে কি দিলা? এটা তো সবাই পড়ে, সবাই জানে, আমার আলাদা মর্তবা হবে কোত্থেকে? রব্বুল আলামিন জানিয়ে দে, মুসা তুমি জানোনি এই কালিমার দাম কত? মুসা বলে কত? বলে দুনিয়ার সব কিছু এক পাল্লায় রাখা হলে আর কালিমা যদি এক পাল্লা রাখা হয়, তাই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। এখন আজকে আমরা এই সবক নিতে পারি কিনা, যে আমরা সদা সর্বদাই পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পড়তেছি, কিছু মানুষ গাফেলের সঙ্গে কিছু অন্তর দিয়া, আবার একজনের পড়ার ধরেন এক এক রকম কিনা। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাসের সঙ্গে ইখলাসের নিয়তে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ,
দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কালিমা তো এখন সবাই পড়ে, পড়ি কিনা সবাই? কিন্তু সবার পড়াটাকে একরকম। এখন আমি বললাম যে আপনারা সবাই কালিমা পড়েন, কেউ পড়ছে কেউ পড়ে নাই, কেউ ঠোঁট টানা রাইছে, কেউ অন্তরের সঙ্গে পড়ছে, এই জায়গায় পার্থক্য হয়ে যাবে। অন্যথায় তো মানুষ এই জায়গায় ইখলাস যদি না থাকতো এই জায়গায়, তাহলে সবাই কি হতো? জান্নাতি হয়ে যেত। নামাজ রোজার দরকার ছিল না। এই জায়গা হচ্ছে ইখলাস। ইখলাসের সঙ্গে পড়তে হবে, ইখলাসের সঙ্গে নীরবে নিভৃতে একাকী এই কালিমা পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে কি হবে আমাদের? আমরা কিন্তু মূল আলোচনা মিজানের পাল্লা, হ্যাঁ, মিজানের পাল্লা ভারী হবে, ভারী। দুনিয়ার সবকিছু এক পাল্লায়, আর কালিমা, শুধু কালিমাটা এক পাল্লায়, কালিমার পাল্লা ভারী। কে বলেন? নবী বলেন। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের মিজানের পাল্লা যদি ভারী করতে চাই, তাহলে আমার এই কাজগুলা করতে হবে। আর একটা কাজ হচ্ছে যে সহজে মিজানের পাল্লা ভারী করার আমল। নবী হাদিসের মধ্যে বলেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। হুসনে খুলুকের চেয়ে উত্তম কোন জিনিস মিজানের পাল্লা ভারী করতে পারে না। নবী জানায় দেয় যে উত্তম চরিত্র, উত্তম চরিত্র, ভালো চরিত্র, ভালো আচরণ, সৎ ব্যবহার মিজানের পাল্লাকে ভারী করে দেয়, নেকের পাল্লাকে যেমন ভারী করে। এই হুসনে খুলক থেকে অন্য কোনো জিনিস এরকম নাই যে হুসনে খুলক থেকে ভারী হবে। মানে কি বুঝলাম? মানে হচ্ছে সৎ আচরণ, উত্তম আচরণ, ভালো চরিত্রের অধিকারী ব্যক্তিরা, তারা তাদের ভালো ব্যবহার দ্বারা মিজানের নেক পাল্লাকে ভারী করে দেবে। নবী বলেন উত্তম ব্যবহার দ্বারা কি হবে? নেকের পাল্লা ভারী হবে। যখন হাসরের ময়দানে রব্বুল আলামিন মিজানের পাল্লা স্থাপন করবেন, তখন আপনার ভালো চরিত্র দিয়ে আপনার পাল্লাটা ভারী হয়ে যাবে। দিনে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রোজা সারা বছরে একবার, যাকাত সারা বছরে একবার, হজ জীবনে একবার। তাহলে সদা সর্বদাই আপনার সঙ্গে কোন জিনিসটা লাগে আছে? ভালো ব্যবহার, চরিত্র। এই চরিত্র যদি আপনি ভালো করতে পারেন, আপনার সুন্দর ব্যবহার হয়, এই সুন্দর ব্যবহার দ্বারা আপনার অনেক কিছু আগাতে পারবেন, যা অন্য জিনিস দ্বারা সম্ভব নয়। হুসনে খুলক, ভালো চরিত্র, এই জায়গায় আমরা দুর্বল। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না। ছোট হোক, তার সঙ্গে ভালো ব্যবহার করেন, তাকে স্নেহ করেন, মায়া করেন, এটা তার সঙ্গে হুসনে খুলক, ভালো ব্যবহার। বড় হলে সালাম দেন, সুন্দরভাবে কথা বলেন, বেয়াদবি করবেন না, এটা ভালো ব্যবহার। ভালো ব্যবহার সব জায়গায় আছে, সব জায়গায় আছে, অফিসে আছে, বাজারে আছে, দোকানে আছে, ব্যবসায় আছে, রাস্তাঘাটে আছে, কিন্তু ভালো ব্যবহারটা থাকে না আমাদের ঘরে। বাস্তব কথা বলতেছি, ভালো ব্যবহার আমাদের ঘরে থাকে না। কার সাথে আপনারা দুর্ব্যবহার করেন? অধিকাংশ পুরুষ তাদের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে। বাহিরে ভালো ব্যবহার, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, কিন্তু স্ত্রীর সঙ্গে কথা কইলেই তুই তুকারি করে, সম্মান দিয়ে কথা বলে না, তার সঙ্গে ভালো বলে না। এই জন্য উত্তম পুরুষকে, কোন পুরুষ ভালো, তার বিবিকে জিজ্ঞাসা করলেই বুঝে যাবে। হ্যাঁ, অনেকেই নিজের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে। সে মনে করে সে আমার অধীনস্থ, আমি যাকে তাকে যেভাবে বলি সেভাবেই, সে তো প্রতি উত্তর করবে না। এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আপনার চরিত্রের সার্টিফিকেট, আপনার আচার ব্যবহারের সার্টিফিকেট আপনার স্ত্রী যদি ভালো দেয়, তাহলে আপনি ভালো চরিত্রের অধিকারী হিসেবে সাব্যস্ত হতে পারবেন। এই জন্য যারা স্ত্রী আছে তাদেরকে নিজের অধীনস্থ গোলাম মনে করব, বাদী মনে করব নাকি? নাকি তাদের সঙ্গেও ভালো ব্যবহার দরকার আছে? তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। হুসনে খুলক, সবচেয়ে ভালো ব্যবহারের অধিকারী ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট কালামে পাকের মধ্যে দিয়ে বলেন, ওয়া ইন্নাহু লা খুলুকিন আযীম, যে নবী আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী। কেমন উত্তম চরিত্র? যে রাসূলকে কষ্ট দিত তার সঙ্গেও ভালো ব্যবহার করত, যে রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে মদিনা পর্যন্ত হিজরত করতে বাধ্য করেছে, তাদের সঙ্গেও নবী ভালো ব্যবহার করেছেন কিনা? তায়েফের ইতিহাস আপনারা জানেন। তায়েফে যখন নবী দাওয়াত নিয়ে যান,
তাদেরকে পাথর মেরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তে রঞ্জিত করেছিলেন, এরপরেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, যারা আপনাকে পাথর মেরেছে তাদেরকে 2 পাহাড়ে চাপা দিয়ে এখনই নিঃশেষ করে দেব। রাসূল বলেন, না না, আমি এই জন্য অবতীর্ণ হই নাই, তাদেরকে সুযোগ দেওয়া হোক, রুখসক দেওয়া হোক। আমি আশা করি, দোয়া করি তারা একজন ঈমান আনবে। তারা যদি ঈমান নাও আনে, তাদের সন্তানাদিরা ঈমান আনবে। তাদের সন্তানরা যদি ঈমান না আনে, তাদের নাতিরাও ঈমান আনবে। তাদের উত্তরসূরি যারা আসবে তারা কেউ না কেউ ঈমান আনবে। তাদেরকে ধ্বংস করো না। এটা হচ্ছে ভালো ব্যবহার। মুহতারাম হাজরিন, ভালো ব্যবহার দৃষ্টান্ত আমাদের স্থাপন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের 10 বছর খেদমত করছেন। কয় বছর? 10 বছর খেদমত করছেন। অর্থাৎ পিএস এর দায়িত্ব পালন করছেন, পাশে থাকতেন, কাজগুলা আঞ্জাম করতেন, খাদেম খেদমত করতেন সব কাজে। তো উনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর আমি রাসূলের পাশে ছিলাম, একসঙ্গে রাসূলের সঙ্গে উঠেছি, বসেছি, কাজ করেছি। কোনদিন রাসূল আমাকে বলে নাই, হে আনাস তুমি এই কাজটা কেন করলে, অথবা ওই কাজটা কেন করলে না, এই কাজটা এভাবে কেন করলে। চিন্তা করতে পারেন, একজনের মানুষের সঙ্গে 10 বছর কাজ করার পরও কোনোদিন বলে নাই যে এই কাজটা এভাবে কেন করলা, ওইভাবে কেন করলা না। ভালো চরিত্রের নমুনা দেখেছেন? এটা হচ্ছে ভালো ব্যবহার। চলতে ফিরতে, উঠতে বসতে মানুষের সঙ্গে ভুল ত্রুটি হয়ে যাবে, একজনের অন্যায় হয়ে যাবে, ভুল করে ফেলবে, আপনার নিজ গুণে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রাস্তায় অধিকাংশ সময় ড্রাইভাররা দেখবেন তাদের আচরণ খুবই আমার কাছে খারাপ মনে হয়। অধিকাংশ ড্রাইভারের আচরণ খুবই খারাপ। যদি একটা গাড়ি আর একটা গাড়ি একটু ঝামেলা হয়, দেখবেন মুখের ভাষা কত খারাপ করে। এগুলো হওয়া উচিত না, এগুলো কাম্য না। সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। করব তো ইনশাআল্লাহ। যদি করি তাহলে কি নবীর হাদিস মতে আমাদের এই পাল্লাটা ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হবে আমাদের উত্তম চরিত্র দ্বারা। কারণ এই চরিত্র নিয়ে আপনি সদা সর্বদাই ঘুরেন সব জায়গায়, যদি ব্যবহার খারাপ করেন তাহলে এই কলঙ্ক আপনার সব জায়গায় ছড়াবে কিনা। আর ব্যবহার যদি ভালো হয় তাহলে আপনার সব কিছু সুন্দর হবে। রাসূলের ইসলামের বিপ্লব ঘটেছে রাসূলের ব্যবহারের মাধ্যমে। রাসূলের থাপ্পড় দেয়, রাসূল কয় আপনি ব্যথা পাইছেন নি? দেখছেন ভালো ব্যবহার কারে কয়। রাসূলের পথের মধ্যে কাটা বিছিয়ে রাখে, রাসূল ওই বুড়িকে অসুস্থ হওয়া অবস্থা পরে দেখতে যায়, ইতিহাস আপনারা জানেন। তো ভালো ব্যবহার দ্বারা মানুষের মন জয় করা যায়, মানুষকে খুশি রাখা যায়, যা অন্য কিছু দ্বারা সম্ভব হয় না। রব্বুল আলামিন আমাদেরকে ভালো ব্যবহার করে মিজানের নেকের পাল্লা ভারী করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো 2টি জিনিস এমন রয়েছে যে 2টি জিনিস দ্বারা আজকে কিন্তু মিজানের পাল্লা কিভাবে ভারী করবেন সংক্ষেপে সহজ সবক শেখানো হচ্ছে। 1 নাম্বার কি বললাম? 3টা কারণ বলবো মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হওয়ার জন্য। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করা যাবে তো সকাল সন্ধ্যা? মিজানের পাল্লা যদি ভারী করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, বিকল্প পথ নাই। আরেকটা দ্বিতীয় 2 নাম্বার, হুসনে খুলক, উত্তম চরিত্র, ভালো ব্যবহার দ্বারা আপনার মিজানের পাল্লা ভারী করতে পারবেন। 3 নাম্বার যে 2টি বাক্য এসেছে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, খতমে বুখারী যে হয়, নাম শুনছেন খতমে বুখারী? খতমে বুখারী অনুষ্ঠানের মধ্যে এই হাদিসটা নিয়ে আলোচনা করা হয়, এই হাদিসের দর্শ দেওয়া হয় এবং এর মর্ম বোঝানো হয়। বুখারী শরীফের সর্বশেষ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। রাসূল জানায় দেয়, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, 2টি কালিমা এমন রয়েছে, 2টি বাক্য এমন রয়েছে যা জিহ্বায় অনেক হালকা, পড়তে অনেক সহজ, জবান দ্বারা পড়তে অনেক সহজ। আর সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী, মিজানের পাল্লায় অনেক ভারী। হাবিবাতানি ইলার রহমান, রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়।
রাসূল কি বলেন? দুইটি কালিমা এমন রয়েছে পড়তে খুব সহজ, জিহ্বার মধ্যে আটকায় না, পড়তে খুব সহজ এবং মিজানের পাল্লায় অনেক ভারী হবে এবং এই শব্দদ্বয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। বিষয়গুলো খেয়াল করবেন। পড়তে সহজ, অনেক উচ্চারণ আছে, অনেক উচ্চারণ আছে আমরা পারি না। অনেকেই সূরা নাস করে সবাই পারেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এই আয়াতটা পড়তে গেলে অনেকে দাঁত পড়ে যায়। সঠিক উচ্চারণ আমার মনে হয় মাদ্রাসায় না পড়লে এটা সঠিক উচ্চারণ অনেক অধিকাংশ মানুষ পারে না। আল্লাযী ইউওয়াসউইসু, এটা জিজ্ঞাসা করলে আল্লাযী ইউওয়াসউসু কয় অনেকে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, অর্থাৎ জবানে এটা কঠিন, কিন্তু রাসূল বলেন দুইটা কালিমা এমন আছে জবানে অনেক সহজ, উচ্চারণ সবাই করতে পারে, সবাই সহজে পড়তে পারে, শিখতে পারে। মিজানের পাল্লায় ওই দুইটা শব্দ অনেক ভারী। শুধু ভারী এই না, রব্বুল আলামিনের কাছে এই দুইটা শব্দ অনেক প্রিয়। তাহলে আমাদের জন্য আসান, যারা আমরা পারি না তাদের জন্য সুসংবাদ, তাদের জবানে অনেক সহজ হবে, উচ্চারণ করতে সহজ হবে। অনেক দোয়া আমরা পড়তে পারি না, মুখ দিয়ে বের হয় না, কারণ কঠিন। এটা সহজ, এবং শুধু সহজ বিষয় এরকম না, এটা ভারী অনেক, এটার কি হাকিকত অনেক। মনে করেন সীসা অনেক ভারী না, ছোট জিনিস, এটা ভারী জিনিস, আবার আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক প্রিয়। এই কালিমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না? পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেকে মিজানের পাল্লা বাড়ি করতে দিচ্ছে না, পড়েন না, বাইরে গেলে তো বললেই যাবে না, পড়তেন না। এখন একটু একবার কয়েকবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, মিজানের পাল্লায় অনেক ভারী। সকাল সন্ধ্যায় পড়া যাইব নি 100 বার করে? পারবেন তো ইনশাআল্লাহ? 100 বার এতবার পড়া যাইব? অনেকবার না, 100 বার পড়তে মনে হয় 2 ঘন্টা লাগবে, এরকম কিছু না। না, ফজর নামাজ পড়বেন, বাসায় যাইতে যেতে 2 পড়ে শেষ করে লাইবেন। তাহলে মিজানের পাল্লা বাড়ি করার জন্য সহজ 3 উপায়। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার ভালো ব্যবহার, 3 নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 3টা সবক মনে রাখবেন তো। ওয়াজ করে কোনো লাভ নাই, তা ওয়াজে কোনো কাম হয় না যদি আমল না করেন। মানতে হবে শয়তান আমার আপনার থেকে সবার থেকে অনেক বেশি জানে, কিন্তু মানে না। জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। মানতে হবে। আপনি জানেন যে নামাজ পড়া লাগে, কি নামাজের কি কি পড়া লাগে এটাও জানেন, সূরা কেরাত জানেন, একেবারে হাফেজ মাওলানা মুফতি হয়ে গেছেন গা। হ্যাঁ, তাহলে কি ছাড় আছে যদি না মানি? বরং তারে আপনারা বেশি করবেন। আমি যদি একটা ওয়াক্ত নামাজ না পড়ি আর আপনারা জানেন হুজুর মানুষ বড় বড় কথা কয় আবার নামাজ পড়ে না, কারণ হে জানে এরপরও করে না, হে জানে এরপরও করে না, অপরাধটা আরো বড় চোখে দেখবেন। তাহলে বোঝা গেল কি, জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। মানতে হবে, যা জানবেন তা মানতে হবে, তাহলে কামিয়াব হবেন। আর একটা কথা যেহেতু চলে আসছে, অনেকেই বলেন জাইনে ওই কামটা করলো, যে জাইনে এই কামটা করলো মানে গুনার কাজ করলো, তার একটা গুনাহ। তার কয়টা গুনাহ? একটা গুনাহ। অর্থাৎ কোনো হুজুর নামাজ পড়ছে না, উদাহরণস্বরূপ কোনো হুজুর নামাজ পড়ছে না, তাহলে তার একটা গুনাহ। আর কোনো যে হুজুরে ভুল ধরে কইছে যে হুজুর মানুষ সে নামাজ পড়লো না, হ্যাঁ 2টা গুনাহ। কি কারণে? সে জানলো না এই কারণে তার গুনাহ, আবার মানলো না এই কারণে তার গুনাহ। বুঝাইতে পারলাম? জানলো না এই কারণে গুনাহ, আবার মানলো না এই কারণে গুনাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের শিক্ষাগুলা জানা ফরজ। তুমি যে ফরজ তরক করছো, জানছো না এক গুনাহ, আবার মানছো না আরেক গুনাহ। বুঝতে পারছি? তাহলে যারা জানে তাদেরকে জানি না ওই কামটা করলো, হুজুর মানুষ এই কামটা করে বইছে। আরে বাপরে, আপনি তো হুজুরের ভুল ধরে বইছেন, আপনি তো আরো বড় জানুয়া নাকি? নামাজ পড়লে যে গুনাহ হয়, নামাজ না পড়লে যে গুনাহ হয়, এটা কে জানে? জানে না সবাই? আর কি জানতেন? মিথ্যা কথা কইলে গুনাহ হয়, এটা জানেন না সবাই? তাহলে আর কি জানতেন? হুজুর মানুষ যদি মিথ্যা ধরা খায়, কি কইব? হুজুর মানুষ ওই মিথ্যা কথা কইল, হুজুর মানুষের জন্য অবৈধ আর আপনার জন্য বৈধ। বিষয়টা এরকম না, বলতেছিলাম চাইতেছি
মানার নাম কামিয়াবি, জানার নাম কামিয়াবি না। তাহলে আমরা আজ থেকে যারা পারি চেষ্টা করব সকাল সন্ধ্যা একবার 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ, মিজানের পাল্লা ভারী হবে। উত্তম ব্যবহার করব, ঘরের বিবি থেকে নিয়ে আপনার অধীনস্থ কর্ম থেকে শুরু করে রাস্তাঘাটে যাদের পাবেন ছোট বড় সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 3 নাম্বার সবক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 3টা আমল যদি করতে পারেন মিজানের নেকের পাল্লা আপনার ভারী হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে মিজানের নেকের পাল্লা ভারী করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই ক্বাবলা জুমা 4 রাকাত